আমরা প্রতিদিন কত মানুষকে মরতে দেখি, তবুও আমার মৃত্যু হবে এ কথা আমরা কেউ মানি না। তাই যে আমরা মৃত্যুকে কেউ জানি না। কি কোনো জীবিত মানুষ মৃত্যু কী জিনিস তা জানেন নাকি, কি তার অনুভূতি? আমি একটা প্রমাণ দিচ্ছি যে আমরা বাস্তবিকই সত্যি কেউ মৃত্যুকে জানি না। কারণ এই দেখুন, যখন আপনি ঘুমান দেখবেন প্রত্যেক দিন নানা নিধির স্বপ্ন দেখেন, কখনো ভয়ঙ্কর, কখনো হাস্যকর। কিন্তু স্বপ্নে যাই হয়ে যাক না কেন, আপনি মরবেন না। আপনার প্রিয়জনেরা মরবে, তবু আপনি মরবেন না। এর আসল কারণ হচ্ছে এই, আমরা মন থেকে মৃত্যুকে কেউ জানি না এবং কেউ মানিও না। যে মানুষ মৃত্যুর আগে মৃত্যুর অভিজ্ঞতা অর্জন করেন, সেই মুক্তি লাভের একমাত্র যোগ্য পাত্র। কারণ যে মানুষ জেনে নিয়েছেন সমাধি কী জিনিস এবং এ পৃথিবীতে চিরকাল তিনি থাকবেন না। আমরা সকলে তথ্যের আকারে এই বিষয়টি জানি যে আমরা কেউ থাকবো না, কিন্তু বাস্তবে কেউ মানি না। কিন্তু সিদ্ধ পুরুষেরা বা সমাধিষ্ঠ পুরুষেরা একথা জানেন এবং মানেন। তারা মৃত্যুর আগে মৃত্যুর অভিজ্ঞতা অর্জন করেছেন, সাধনার মাধ্যমে করেন, অনেকে ভক্তির মাধ্যমে করেন। যিনি জানেন মৃত্যুর আগে মৃত্যুকে, সেই মুহূর্তে তার কাছে সমস্ত আত্মীয়তা, বন্ধুত্ব, শত্রুতা, মিত্রতা শেষ হয় এবং তিনি সেই সঙ্গে মুক্ত, বুদ্ধ, অসীম, অনাদি, অনন্তের সঙ্গে যুক্ত হন। তার মধ্যে ঈশ্বর এসে স্বয়ং উপস্থিত হন। হয়তো এইভাবেই প্রাচীনকালে বৈদিক ঋষিরা নানা সত্য আবিষ্কার করেছিলেন। তার মধ্যে একটি হচ্ছে উপনিষদের সেই শ্লোক, আহম ব্রহ্মামি, আমি ব্রহ্ম। এমন উচ্চাকাঙ্ক্ষা একমাত্র সেই সাধুদেরই থাকতে পারে। আমাদের কী বা আছে? আমরা তো ভাত কাপড়, গাড়ি বাড়িতেই খুশি, তাতেই তৃপ্ত। কিন্তু মাথায় রাখবেন, মানুষ কোনো জড় বস্তু নয়। তাই মানুষ যতই জড় বস্তু ভোগ করুক না কেন, আদতে শান্তি সে পাবে না। না পাওয়ার একটি বিশেষ কারণ রয়েছে। এটি প্রমাণ করে প্রাণী বা মানুষ কোনো জড় বস্তু নয়, সে আত্মা। এই আত্মাকে একমাত্র শান্তি দিতে পারে স্বয়ং পরমাত্মা বা পরমেশ্বর। তাই তৃপ্তি পেতে গেলে প্রেম জানতে হবে। প্রেম অর্থাৎ পরমেশ্বর। প্রেমই একমাত্র পথ পরমেশ্বরকে জানার। প্রেম যে আত্মার আহার। যে মানুষের জীবনে প্রেম ঘটেনি, সে আজীবন ক্ষুধার্ত এবং অতৃপ্ত। তাই আমরা আজকালকার মানুষজন, বেশিরভাগ যারা আমার বয়সী রয়েছে কিংবা আমার বয়সীর ঊর্ধ্বেও যারা রয়েছে, সবার ক্ষেত্রেই ব্যাপারটা ঘটে, ইতস্তত ঘুরে বেড়ায়। কেউ স্ত্রীতে প্রেম খোঁজে, কেউ সন্তানে। যে যেখানেই প্রেম খুঁজুক না কেন, শান্তি খুঁজুক না কেন, তৃপ্তি খুঁজুক না কেন, মিলবে না কোথাও। একমাত্র শান্তি দিতে পারেন এই আত্মাকে স্বয়ং পরমাত্মা। হরে কৃষ্ণ। ভালো থাকবেন। অবশেষে আপনাদের সকলের অন্তরে উপস্থিত সেই পরমেশ্বরকে আমি প্রণাম জানাই। আমার এই প্রণাম গ্রহণ করবেন। নমস্কার।